উচ্ছে দিয়ে যে এই রকম মজা নিরামিষ রেসিপি হয় তা ভাবতেই অবাক লাগে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ভ্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই যে এখানে কতগুলা গ্যালন কাটা দেখছেন, এগুলোতে কিন্তু গাছ লাগানো হবে। মরিচ গাছ আর হচ্ছে বেগুন গাছ। এগুলো কিন্তু 12 মাসি মরিচ গাছের চারা আর বেগুন গাছের চারা। এগুলো কিন্তু শাশুড়ি মাছ কিনে নিয়ে আসছেন অনেকগুলা চারাই। তাই এই যে আবার এই যে একটু কিন্তু ছিদ্র ছিদ্র করে দিচ্ছেন, যাতে জল দিলে পরে জলটা বের হয়ে যায়, পাস হয়ে মানে বের হয়ে যায়। এই তো তারপরে কিন্তু আমি গ্যালনের মুখাটা কেটে নিচ্ছি। রান্না করতে এসে দেখি বোতলের তেল শেষ হয়ে গিয়েছে। এখন ডাল সম্বার দিব। তার মধ্যে কিন্তু শেষে আমি চুলাটা বন্ধ করে তারপরে তেলের গ্যালনটা খুলে নিচ্ছি। এখন বোতলে তারপরে ঢেলে নিব, কারণ এই ভরা বোতল থেকে কিন্তু কড়াইতে ঢালা যায় না। সেই জন্য কিন্তু এখন আমি গ্যালনে ঢেলে তারপরে কিন্তু আবার চুলাটা জ্বালিয়ে দেব। আর এই গ্যালন কত সুন্দর দেখা যায় দেখেন, তেল ভর্তি গ্যালন, একদমই কিন্তু সুন্দর কালার, দেখতে খুবই ভালো লাগে। এই তো আমি কিন্তু মুখটা ধরতে পারছিলাম না, কারণ খুলতে গিয়ে তেল কিন্তু ছিটে মুখে একদম ছড়িয়ে গিয়েছে। সেই জন্য একটা টিস্যু দিয়ে ধরে তারপরে কিন্তু তেল আমি ঢেলে নিলাম গ্যালন থেকে। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো তেলের বোতলটাও কিন্তু আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম, কারণ এইভাবে তেল থাকলে না আমার হাত দিয়ে ধরতে একদমই ভালো লাগে না। সেই জন্য কিন্তু আমি টিস্যু দিয়ে এভাবে মুছে নেই। এখন এই যে ডালটা আমি সোমবার দিয়ে নেব। আর আজকে হচ্ছে রবিবারের রান্না, নিরামিষ রান্না। আর ডাল হচ্ছে কাওড়া ডাল। এই যে আমি একটু আদাও কিন্তু সোমবার দিয়ে নিলাম। আর আদা তেলের মধ্যে দিলে এতটাই তেল ছিটে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলে কিন্তু আর আদা ওইভাবে ছিটে না। এই তো আমার ডাল সম্বারটাও কিন্তু হয়ে গিয়েছে। ডালের সেন্টটা খুব ভালো আসছে, কারণ কাওড়া ডাল তো একদমই সুন্দর সেন্ট বের হয় কালার ডাল দিয়ে। কালার ডাল, খেসারি আর হচ্ছে মটর ডাল, এই 3 ধরনের ডাল কিন্তু আমি মিশিয়ে দিয়ে দিয়েছি। আমার ডাল কিন্তু একদম হয়ে গেছে পারফেক্টভাবেই। এই তো তারপরে কিন্তু আবার এখন চা করে নিচ্ছি, আর হলে কফি করে নিচ্ছি। আমরা 2 জনে কিন্তু রং চা খাবো আর 3 জনে কফি খাবে। তাই ভাবলাম যে ঠিক আছে, এই চা খেতে খেতে একটু রেস্ট নিয়ে নেই ফ্যানের নিচে বসে, কারণ প্রচুর গরম, এতটাই গরম বাইরে একদম বাতাস বলতে কিছুই নেই। এই তো এই রং চা খাবো আমি আর আমার মেয়ে, আর এই যে বড়দি, ছেলে, মেয়ে, এই 3 জনে খাবে কফি। ওনারা আবার রং চা খেতে কিন্তু একদমই পছন্দ করেন না। আর আমার দুধ চা খেলে মনে হয় গ্যাস্ট্রিকটা বেড়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য কিন্তু আমার খেতে মন চায় না। এমনি যে খারাপ লাগে তা কিন্তু না, আমি ইচ্ছে করেই খাই না, কারণ গ্যাস্ট্রিক বেড়ে যায় সেই জন্য। এই তো আজকে রান্না হবে এই যে তারপরে পনিরের তরকারি। এর মধ্যে কিন্তু আমি ঝোল শাকও রান্না করে নিয়েছি, ওটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন এই যে পনির, বড়দিকে বলছে আপনি রান্না করেন পনির, তাই আমাকে বলছে ঠিক আছে তাহলে তুই কাটতে থাক, আমি আসতেছি। আমি কিন্তু এই যে কেটে নিচ্ছি পিস পিস করে। এই তো এদিকে কিন্তু ভাত আমার উতরিয়েও গিয়েছে এই যে। তারপর ওদিকে এই যে বড়দি এখন কিন্তু পনিরগুলো ভেজে নিবে। আর পনিরগুলো ফ্রিজে থেকে একটু আগে বের করা হয়েছে, সেই জন্য কিন্তু নরম নরম হয়ে গিয়েছে।
আমার কাটার সময় একটু ভেঙে ভেঙে গেছে, তেমন যে ভেঙে গেছে তা না, মানে নরমটা হয়ে গিয়েছে। পনিরগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে, তাই না? আর পনির খেতেও মোটামুটি ভালোই লাগে। আর পনির রান্না ভালো না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য রান্নাটা কিন্তু একটু ভালো করেই করতে হয়। এই তো পনিরগুলো উঠিয়ে নিলাম, তারপরে কিন্তু এখন বড়দি দিয়ে দিচ্ছেন আলু আর পটল দিয়ে আজকে রান্না করবেন। আর ওই যে ওদিকে কিন্তু ওই যে বড়দি রান্না করছে, আর নিচে বসে খালা ওই যে ওই দিক দিয়ে ঘরটা মুছছেন। এই তো তরকারিতে কিন্তু ঝোলও দিয়ে দিয়েছেন, এখন জালটা দিয়ে নেবেন হাই ফ্লেমে। আর এই দিক দিক দিয়ে কিন্তু রান্না করতে করতে বড়দি আবার মুছেও নিচ্ছেন এই যে টাইলসগুলো, কারণ ছেলের আবার পরীক্ষা, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি রান্না করে আবার চলে যাবেন ছেলেকে পড়ানোর জন্য। এই তো সবকিছু কিন্তু ভালো করে মুছে নিচ্ছেন। আর আমরা কিন্তু সবাই মিলেমিশে এইভাবেই কাজ করি, যার যখন এভাবে সময় হয়। যেমন আমি বলছিলাম যে বড়দি আপনি রান্নাটা করেন, সেই জন্য কিন্তু রান্না করতে আসছেন, তা না হলে আজকে আসতেন না, কারণ ছেলের যে পরীক্ষা, পড়াইতে হয়। এই তো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো কড়াইতে একটু লেগে লেগে পড়ছিল, কারণ নরম হয়ে গিয়েছিল যেহেতু, সেই জন্য মনে হয় একটু লেগে লেগে পড়ছিল, সেই জন্য একটু ভেঙে ভেঙেও গিয়েছে। এই তো তারপরে কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে। আমি এই যে ডিমগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। এই ডিমগুলো কালকে রাত্রে এনে রেখেছেন বড়দা, আজকে কিন্তু ধুয়ে নেব। আর তাড়াতাড়ি ধুয়ে ফ্রিজে না রাখলেও কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, কারণ এতটাই গরম, পলিথিনের মধ্যে থাকলে একদমই নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখন তাড়াতাড়ি ধুয়ে তারপরে কিন্তু আমি সাথে সাথেই ফ্রিজেও রেখে দেব, একটু জল ঝরলে পরেই। এখানে এই যে দিশা কিন্তু আমার কাছে খেতে চাইতেছে, বলতেছে হেড ম্যাডাম তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আমি বলতেছি একটু পরে ডিম ধুয়ে নেই, তারপরে কিন্তু খেতে দেব তোমাকে। ও বলতেছে না আমাকে এখনই খেতে দাও। আমি বলতেছি না আর একটু পরে, তোমার ছোট বোনও খেতে বসবে, তখনই তুমি খেতে বসবে। এই তো ডিম ধোয়া কিন্তু হয়ে গিয়েছে, একটু জল কিন্তু আমি ঝর্ণা দিয়ে তারপরেই রেখে দিচ্ছি ফ্রিজে। অনেকগুলা ডিম এখানে কিন্তু আমার ভরেই যাবে ডিম, আর ফ্রিজে তো একটু জায়গা নেই বললেই চলে, সব সময় ভর্তি থাকে সব কিছু দিয়ে, এই সবজি টবজি সব কিছু দিয়ে কিন্তু ভর্তি থাকে একদম। এই তো তারপর আপনাদের একটু দেখাবো যে কেমন ভর্তি ফ্রিজ, মানে ডিপ ফ্রিজে যেমন ভর্তি থাকে মাছ মাংসে, আর এই যে নর্মাল যেটা সেটাও কিন্তু শাক সবজি যত যা কিছু আছে সব কিছুতেই ওই যে ভর্তি থাকে, মানে কোনো অংশ আর ফাঁকা নেই। এই তো সারাদিনে কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কাজকর্ম সব কিছু হয়ে গেল। এখন এই যে রাতে রান্না হচ্ছে। আর উচ্ছে দিয়ে যে এই রকম মজার নিরামিষ রেসিপি হয় তা ভাবতেই কিন্তু আমার অবাক লাগে। এটা কিন্তু শাশুড়ি মা করছেন এই রেসিপিটা। এই তো প্রথম কিন্তু আলুগুলো ভেজে আগে উচ্ছেগুলো ভেজে উঠিয়ে রেখেছেন, তারপরে কিন্তু তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছেন, পাঁচফোড়ন দিয়ে আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছেন, আলুগুলো দিয়ে দিয়েছেন, তারপরে দিয়ে দিয়েছেন হচ্ছে টমেটো, টমেটো একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু দিয়ে দিয়েছেন এই হলো সরিষা পোস্ত, এইগুলো বেটে দিয়ে দিয়েছেন। আরও মনে হয় এর মধ্যে আরও কী কী যেন দিয়েছেন, এটা কিন্তু আমি ভালো করে জানি না, আর পর আর জিজ্ঞেসও করা হয়নি। রেসিপিটা খুবই সুন্দর হচ্ছে, দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খেতেও মনে হয় ভালোই লাগবে। এই তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলেন, তারপর করলাও দিয়ে দিয়েছেন, করলা মানে উচ্ছে, তারপরে কিন্তু এক চামচ চিনিও দিয়ে দিলেন যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আর উচ্ছেগুলো কিন্তু আগে যাতে তিতা বেশি না লাগে সেই জন্য এই কাজটা করেছিলেন যে হলুদ আর লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলেন অনেকটা সময়। এই তো তারপরে কিন্তু ধনিয়া পাতা দিলেন, আর রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে।
এতটাই মজা হয়েছিল, ওই দেখেন খুবই সুন্দর হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।